হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি তোমাদের বন্ধু অবিনাশ। সো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির। ভিডিওটা কি তোমাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও, যেটা তোমরা এতদিন ধরে, যার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে, কি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্স এক্সাম হবে কিনা এই বিষয় নিয়ে। অ্যান্ড পরে সেটা গিয়ে দাঁড়ায় যে 3 ইয়ার্স এলএলবির আদেও কি এবারে ফর্ম ফিল আপ হবে, না পুরো একটা বছর গ্যাপ চলে যাচ্ছে। এই ব্যাপার নিয়ে তোমাদের অনেকের কোয়ারি ছিল, সবাই আমাকে কোয়েশ্চেন করেছিলে। সো তারই উত্তরে আজ তোমাদের জন্য এই ভিডিও। সো বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে। ইউনিভার্সিটি বোথ 5 ইয়ার্স অ্যান্ড 3 ইয়ার্স এর জন্য এলএলবি ফর্ম ফিল আপ জারি করেছে নোটিশ, যে হ্যাঁ 5 ইয়ার্স ফর্ম ফিল আপ চালু হয়েছে অ্যান্ড 3 ইয়ার্স এরও ফর্ম ফিল আপ চালু হয়েছে। তো তোমাদের মেন ম্যাটার যেটা হচ্ছে কি, আমি বোথ দুটো ইয়ারের আমি ডিটেলস অ্যানালিসিস করে দেবো। সো প্লিজ তোমরা একটু ধৈর্য করে দেখো টোটাল ব্যাপারটা কি আছে, ইন ডিটেলস এর প্রতিটা বিষয়কে আমি এলাবোরেট করব। তো আসি প্রথমে হচ্ছে সেটা কি 5 ইয়ার্স এলএলবি ব্যাপার নিয়ে। তোমাদের 5 ইয়ার্স যে এলএলবি ব্যাপারটা আছে, সেটা কিছু কেমন মানে বিষয় তোমাদের যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে কি তোমাদের 5 ইয়ার্স এলএলবিটা সেলফ ফাইন্যান্সড কলেজের জন্য অনলি অ্যাভেলেবেল। একটা হচ্ছে তোমার বেঙ্গল ল কলেজ আর একটা হচ্ছে এমএক্স ল কলেজ, যেটা তোমরা অনেকেই জানো প্রথম থেকে, মেবি অনেকে জানো না। তো তোমাদের জানিয়ে রাখি যে এই দুটি কলেজ কেবলমাত্র মানে 5 ইয়ার্স, কেবলমাত্র 5 ইয়ার্সের এলএলবি কে নিচ্ছে অ্যাডমিশন। এবার আসি ইন ডিটেলস অ্যাডমিশন প্রসেসে কিরকম। 23 তারিখ থেকে 23শে আগস্ট 2024 থেকে 9 সেপ্টেম্বর 2024, 23 তারিখ থেকে পরের মাসে 9 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করার ডেট দেওয়া হচ্ছে 5 ইয়ার্স এলএলবি। টোটাল 17 ডেজ তোমরা পাচ্ছ। সেই 17 ডেজ এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে তারপরে তোমাদের প্রসেস হচ্ছে কি, তোমাদের একটা লিস্ট বেরোবে। সেই লিস্টে বলা থাকবে তোমরা কে কি এলিজিবল হচ্ছে WAT এর জন্য। WAT মিন্স রিটেন অ্যাডমিশন টেস্ট, মানে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে। যারা 5 ইয়ার্স এর বিষয় নিয়ে কোয়ারিজ করেছিল আমার কাছে, তাদের জন্য এটা এখন পুরো টোটাল ক্লিয়ার যে হ্যাঁ 5 ইয়ার্স এর এলএলবি এন্ট্রান্স এক্সাম হচ্ছে মাস্ট। আর তোমাদের এই WAT এর কিছু কেমন বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত যাচ্ছি। সেটা হচ্ছে কি, তোমাদের নোটিশে বলেই দেওয়া হয়েছে WAT তোমাদের ফর্ম ফিল আপের পরে তোমাদের লিস্ট বেরোচ্ছে। লিস্টের পরে তোমরা জানতে পারছো কে কে WAT দিচ্ছ। লিস্টে বলা হবে যে অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে, সেটা হচ্ছে 17 সেপ্টেম্বর 2024, এবং তোমাদের যে এক্সামটা হবে WAT এর এক্সামটা, সেটা হবে কি 19 সেপ্টেম্বর 2024। সো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবার আছি WAT এর যে এক্সাম ফরম্যাটটা রয়েছে সেটা কি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা 50 নাম্বারের থাকছে। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কি জেনারেল ইংলিশ বা বলতে পারো ডেসক্রিপটিভ টাইপ অফ ইংলিশ, সেখানেও কিন্তু 50 মার্কসে থাকছে। সো তোমাদেরকে অলরেডি অ্যাডমিট কার্ডের ডেট 17 তারিখ, 17 সেপ্টেম্বর, এবং তোমাদের এক্সামের ডেট WAT সেটা হচ্ছে 19 সেপ্টেম্বর, পুরো ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে নোটিশে। এবার রিকোয়ারমেন্টের ব্যাপারে আসি। রিকোয়ারমেন্ট কি, জেনারেল, ওবিসি, এসসি এসটি। জেনারেল হচ্ছে কি 45%, ওবিসি হচ্ছে কি 42%, অ্যান্ড এসসি এসটি হচ্ছে কি 40%, 45%, 42% অ্যান্ড 40%। এই হচ্ছে তোমাদের মার্কসের ক্যাটাগরি। এবার আসি তোমাদের যে ফর্ম ফিল আপের ব্যাপার আছে, সেই যখন ফর্ম ফিল আপ করবে তার ফিস হচ্ছে কি 250, 250 রুপিস। এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কি 3 ইয়ার্স এলএলবি। 3 ইয়ার্স এলএলবির আগে বলে রাখি, তোমরা যতজন মেসেজ করেছিলে আমি প্রতিজনেরই উত্তর দিয়েছি, মেবি অনেকের উত্তর আমি দিতে পারিনি টাইমে। সো প্লিজ তোমরা যারা উত্তর পাওনি অফেন্ড হয়েও না, সো সরি ফর দ্যাট। আর বেশি না কথা বলে আমি ডাইরেক্ট ব্যাপারে যাচ্ছি। তোমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে 3 ইয়ার্স এলএলবির কি এন্ট্রান্স এক্সাম হবে। ইয়েস, 3 ইয়ার্স এলএলবির এন্ট্রান্স এক্সাম হবে মাস্ট। নোটিসে কমপ্লিটলি পরিষ্কারভাবে ক্লিয়ারলি বলা আছে। তো কিছু কেমন বিষয় এবার ইন ডিটেলসে যায়। সেটা হচ্ছে কি, অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তোমাদের কত তারিখ থেকে, 23 তারিখ। মানে আজকে তোমরা যারা ভিডিওটা দেখছো অলরেডি 24 তারিখ হয়ে গেছে। সো 23 থেকে 5, মানে 23শে আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত টোটাল তোমরা 14টা দিন পাচ্ছ। তো এবার আসি কিছুক্ষণ ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কি স্টাডি সেন্টার নিয়ে।
যে কি কি স্টাডি সেন্টার আছে, অনেকেরই কোয়ারি থাকে, অনেকে জানে না, বা অনেকে তো তোমরা জানো যে মেন ডিপার্টমেন্ট যেটা বিউ, তারপর হচ্ছে কি হুগলি মহসিন কলেজ, যেটা আমি নিজে আছি হুগলি মহসিন কলেজে। তো আমাদের হুগলি মহসিন কলেজ, এটা এখন নতুন নাম করা আছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন। মানে তোমরা দেখবে GCLE লেখা আছে নোটিসে। সো ওটা হচ্ছে কি হুগলি মহসিন কলেজ। অ্যান্ড নেক্সট আসছে কি এমএক্স কলেজ, যেটা বর্তমানে অবস্থিত। আর বেঙ্গল ল কলেজ, সেটা হচ্ছে কি শান্তিনিকেতনে অবস্থিত। আরেকটা আছে কি জর্জ স্কুল অফ ল, যেটা হচ্ছে কোন্নগরে অবস্থিত। আর নেক্সট, এবার তারপরের পয়েন্টে আসি যে তোমাদের অনেক ধরনের এজ লিমিট, না কোনো এজ লিমিট লাগছে না এখানে। এবার আসি যে এলিজিবিলিটি, যে কি কি মানে এলিজিবিলিটি আছে তোমাদের। তো অবভিয়াসলি এলিজিবিলিটি ব্যাপার নিয়ে এখানে তোমরা অনেকেই আগে থেকে জানো যে নাম্বারের ক্যাটাগরাইজড ব্যাপার আছে, যে 45%, 42% অ্যান্ড 40%। জেনারেলদের জন্য 45%, ওবিসি জন্য যে ওবিসি এ ওবিসি বি যে দুটো ভাগ আছে, বোথ তাদের জন্য কি 42%, অ্যান্ড SC ST এদের দুজনের জন্য কি 40%। সো এখানে একটা ব্যাপার আছে, যারা ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কি এই ক্যাটাগরি, মানে এই যে ক্যাটাগরি নাম্বারটা ভাগ করা আছে, এইগুলো তোমাদের অবশ্যই কিন্তু এই রিকোয়ারমেন্টটা ফর্ম ফিল আপ মানে কমপ্লিট করতে হবে। এই রিকোয়ারমেন্টটা এইটা তোমাদের থাকলে তোমরা এলিজিবল। আর সাথে হচ্ছে যারা মাস্টার ডিগ্রি মানে তোমাদের দিতে চাও, যে হ্যাঁ আমি মাস্টার ডিগ্রি আছি, সো মাস্টার ডিগ্রির জন্য যে নাম্বার মানে মার্কসটা দেওয়া আছে, সেটা কিন্তু অলরেডি 45%। বোথ বোথ না, মানে অল ওভার যে জেনারেল ওবিসি অ্যান্ড SC ST আছে, সবার জন্য মাস্ট 45% লাগবেই লাগবে, মাস্ট সবার জন্য। এখানে কোনো মানে কম বেশি নেই, ইকুয়াল আছে এখানে। এবার আসি তোমাদের আরেকটা ব্যাপার, অনেকের কোশ্চেন থাকে যে অনেকের আশাও থাকে যে রিজার্ভেশনের ব্যাপারটা, অনেকে জানতে চাই যে রিজার্ভেশনের ব্যাপারটা আছে কিনা। হ্যাঁ, অলরেডি 3 ইয়ার্স LLB তে এখানে রিজার্ভেশন আছে, মাস্ট রিজার্ভেশন আছে এখানে। সো সেটা নিয়ে কোনো চাপ নেই। এরপরে আসি যে তোমাদের অনেকের যেটা কোশ্চেন আগে থেকে কোশ্চেন, যেটা এন্ট্রান্স এক্সাম হবে কিনা। তো এন্ট্রান্স এক্সাম তো অবভিয়াসলি হচ্ছে, নোটিসে পুরো ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তোমাদের WAT হচ্ছে কি রিটেন অ্যাডমিশন টেস্ট হবে। তোমরা যারা এই ফর্ম ফিল আপ করছো 23 থেকে 5 তারিখে, ঠিক আছে, তোমাদের এরপর তোমাদের একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমাদেরকে বলে দেওয়া হবে যে কে কে তোমরা এলিজিবল আছো WAT তে বসার জন্য। তোমাদের লিস্ট থাকবে, তো সেখানে তোমাদের অলরেডি একটা ডেট প্রোভাইড করা এখন নোটিশে প্রোভাইড করে দিয়েছে অলরেডি, তখনও প্রোভাইড থাকবে যে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে WAT এক্সামের জন্য, এবং সেই এক্সামটা কোন ডেটে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। অলরেডি যেটা নোটিশে দেওয়া আছে তোমাদের WAT WAT অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে 13ই সেপ্টেম্বর 2024, আর তোমাদের এক্সামটা হবে 17ই সেপ্টেম্বর 2024। সো তোমাদের কাছে এটা পুরো ক্লিয়ার যে তোমাদের এন্ট্রান্স এক্সাম হচ্ছে, এবং সেই এন্ট্রান্স এক্সামের অ্যাডমিট কার্ডও তোমাদের ইস্যু হবে, অ্যান্ড সাথে করে সেই ডেটটাও তোমাদের ইস্যু করে দেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ডের ডেট হচ্ছে 13 তারিখ, আর তোমাদের এক্সামের ডেট হচ্ছে কি 17 তারিখ, ঠিক আছে, বোথ সেপ্টেম্বর কিন্তু। এবার আসি তোমাদের এক্সামের ব্যাপারটা নিয়ে, অনেকের কোয়েশ্চেন ছিল যে যদি একটু সিলেবাসের ব্যাপারটা জানানো হয়, এক্সামের ফরম্যাটটা জানানো হয়। তো আমি তোমাদের এক্সাম ব্যাপারটায় আসি। এক্সামটা হচ্ছে কি তোমাদের ইংলিশের ম্যাটার থাকছে, যেটা হচ্ছে জেনারেল ইংলিশ অ্যান্ড জিকে। জেনারেল ইংলিশ যেটা থাকছে তোমাদের, বা ডেসক্রিপটিভ ইংলিশ যেটা বলছি, সেটা হচ্ছে কি 80 মার্কস, 80 মার্কসের থাকছে। আর জিকে যেটা সেটা হচ্ছে 20 মার্কস। এই ছিল তোমাদের টোটাল 3 ইয়ার্স LLB ব্যাপার। বোথ 5 ইয়ার্স অ্যান্ড 3 ইয়ার্স LLB দুজনেরই কিন্তু WAT রিটেন অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি নিচ্ছে। তোমাদের যেটা এতদিন ধরে কোয়েশ্চেন ছিল যে এন্ট্রান্স এক্সাম হবে কিনা, হ্যাঁ এন্ট্রান্স এক্সাম হচ্ছে তোমাদের WAT। আর কথাটা বাড়িয়ে আজকের মতো এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো, অবভিয়াসলি যদি ভালো লেগে থাকে অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে একটা লাইকস তো অবশ্যই চাই, আর প্লিজ সাবস্ক্রাইব। আর বেশি কিছু না বলে তোমাদের সকলকে অল দ্য বেস্ট, অ্যান্ড ভালো করে প্রিপারেশন নাও। যারা HMC তে আসবে তাদের সাথে HMC তে দেখা হবে। সো আজকের মতো এইটুকুই, পরে দেখা হবে আবার। টাটা।